রাম সামনের লোকটির দিকে কঠোর কণ্ঠে বলল, মুখ খুলো। কিন্তু যখন সে মুখ খুলল, তখন দেখা গেল সে এক সাধারণ মানুষ, তার ধারালো ভয়ঙ্কর দাঁত নেই। কিছু লোক স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ঠিক তখনই সেই লোকটি হঠাৎ রামের বন্দুক কেড়ে নেওয়ার জন্য এগিয়ে এল। রাম ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু সেই লোকটি কিছু অন্যরকম করছিল। সে চারদিকে তাকাল এবং দ্রুত ট্রাঙ্ক খুলল। ভিতর থেকে সে অনেক অস্ত্র বের করল এবং সবাইকে আত্মরক্ষার জন্য ছোট ছোট পিস্তল দিয়ে দিল। তারপর সে বলল, দরজা এবং জানালা বন্ধ করো, কেউ যেন ভিতরে আসতে না পারে। লোকেরা কিছুটা আতঙ্কিত হলেও দ্রুত ফার্নিচার সরিয়ে সব পথ বন্ধ করে দিল। রাম তার বন্দুক শক্ত করে ধরল, তার হাত কাঁপছিল। ঠিক তখনই হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারপাশে ঘোর অন্ধকার নেমে এল। লোকেরা আতঙ্কিত হয়ে পড়ল, কেউ কেউ ভয়ে চিৎকার করল। তাড়াতাড়ি সবাই তাদের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দিল। পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠল। কিছু লোক মহিলাদের ভিতরে পাঠাল, যাতে তারা নিরাপদ থাকে। ঠিক তখনই রাম দূর থেকে একটি আইসক্রিম ভ্যান আসতে দেখল। কিন্তু যখন গাড়িটি থামল, তখন তার ভেতর থেকে এক সাদা চামড়ার লোক বেরিয়ে এল। সে ধীরে ধীরে গাড়ির সামনে এসে দাঁড়াল এবং বাতাসে কোনো অদ্ভুত গন্ধ শোঁকার চেষ্টা করল। সে দেখতে সাধারণ মানুষের মতোই লাগছিল। কিন্তু যখন সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তখনই হঠাৎ এক লম্বা পায়ের দানব সামনে এসে দাঁড়াল। লোকেরা আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গেই তারা গুলি চালানো শুরু করল।